আমি মনে করি যত চেষ্টাই করি না কেন, কেউ কেউ দূরে থাকতে পারে, কিন্তু ধানের শীষের বাইরে আমাদের নৌকা নাই। ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। এত বছর অত্যাচারিত হচ্ছে, হাত নাই, চোখ নাই, পা নাই, বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, পুকুর নাই, সব মাছ ধরে নিয়ে গেছে। এতদিন পর একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা মনে করছি বাড়িতে আমরা থাকতে পারবো, নিশ্চিন্তে ঘুমাতে পারবো। সেখানে আপনার খেয়াল খুশি মতো দলের বাইরে সিদ্ধান্ত নিয়ে আমাকে ধানের শীষের বাইরে ভোট দিতে বলবেন। যে বলবে তার আমার মনে হয় যে বাসায় আসতেই তার কষ্ট হবে। এটা খুবই বাস্তব। বিএনপি কর্মী এটা মানবে না, কোনোভাবেই মানবে না। যেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল দু একটা বাদে তারেক রহমানের সিদ্ধান্তকে এক বাক্য মেনে নিচ্ছে, সেখানে আমরা দল করে দলের কারণে কেউ আমরা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, কেউ এমপি হয়েছে, আমরা বড় বড় কথা বলছি, নেতা হয়েছে, আর সেই দলের সিদ্ধান্ত মানবো না। এখন তো সেই সময় না, এখন তো কঠিন সময়। এই সময়টা দলের বিরুদ্ধাচরণ করা 17-18 বছর পর ভোট দিতে পারবে বিএনপি নেতা কর্মীরা, আর সেখানে বিএনপির পক্ষে ভোট না করে অন্য কারো পক্ষে ভোট করার কোন চেষ্টা থেকে করে থাকেন, আমি বলে যাচ্ছি আর জীবনের মতো বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাবেন, কোনোভাবে আর দলে ফিরতে পারবেন না, দলের দুঃসময় দ্বারা বাইরে যাবেন। তা আমি বলবো হাসান জাহাঙ্গীর তহিদের পক্ষে আপনারা কাজ করবেন। আর আজকে আপনারা দেখেছেন আমার কিছু কথাকে কেন্দ্র করে আজকে দেখলাম একজন বক্তৃতা করছে বড় পর্যায়ে। বলতে চাই যে আমরাই কি করেছি। বিএনপি 1991 সালে জামাতকে 2টা মহিলা সংগঠিত আসন দিয়েছিল। যেখানে জামাত দুর্বল শক্তিশালী ছিল সেখানে বিএনপি কিছু সমর্থন করেছে, বিএনপি যেখানে শক্তিশালী ছিল জামাত সেখানে কিছুটা ছাড় দেওয়ার মধ্য দিয়ে বিএনপি 140টা কি 100 আসন পেয়েছিল, জামাতও পেয়েছিল 17-18টা। তারপরে সরকার গঠন করলো, 2টা সংরক্ষিত আসন জামাতকে দেওয়া হলো। আজকে দেখলাম বড় ধরনের নেতা, বড় নেতা, সে বলছে আমরা বিনা স্বার্থে এক কাপ চা না খেয়েও আমরা বিএনপি সমর্থন দিয়েছিলাম। উনি বেমালুম ভুলে গেছেন যে 2টা মহিলা আসন তারা নিয়েছিল, সংযুক্ত আসন। এত কিছুর পরেও আমাদেরকে যে ওনারা হুমকি দিচ্ছেন, স্মরণ করা দিচ্ছেন, তাহলে 94 সালে আওয়ামী লীগের সাথে করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে গেলেন কোন কারণে? ওই সংসদ থেকে পদত্যাগ করলেন কোন কারণে? নিরপেক্ষ সরকারের নির্বাচন দাবিতে এই তত্ত্বাবধায়ক নির্বাচন সরকারি টার্ম নাকি আপনারা এটা লিখে দিয়েছিলেন, ওখানে গেলেন কেন? তখন সংসদে 2টা সংসদ আসন দিলেন, আবার বিএনপিতে আন্দোলন করতে গেলেন কেন? বিএনপির সাথে আন্দোলন করতে কি হয়েছে আপনাদের? 18টা আসন পেয়েছিলেন না? আওয়ামী লীগের সাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে 96 সালে যখন আপনারা নির্বাচন করেছেন তখন মাত্র কয়টা আসন পেয়েছেন? 300। একটা শূন্য কাটেন কত হয়? 30টা। আর একটা শূন্য কাটেন কত হয়? 3টা আসন পেয়েছেন। অতএব বিএনপি যদি পাশে না থাকে আগামীতে কয়টা আসন পাবেন নির্বাচনের পর মানুষ বুঝাই দেবে। আমরা তো আপনাদের বলতে চাই না, আপনারা আমাদের বিরুদ্ধে বলেন। আমি কি বলেছি? আমি একদম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আকাশ পাতালকে সাক্ষী রেখে বলতে চাই, একবার আমি এনসিপি, সারজি, জামাত কারুর নাম ধরে উচ্চারণ করিনি। আমি বলেছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, আর বিএনপি 17.5 বছর নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, বিএনপির মানুষ খুন হয়েছে, গুম হয়েছে। বিএনপি কে আওয়ামী লীগের সাথে এক পাল্লায় যারা নিয়ে আসতে চেয়ে যারা স্লোগান দিচ্ছেন নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, যারা বলবে সাথে সাথে ধরে দা কুড়া চাকু যা পান তাই দিয়ে দিব্যাটা কেটে কালো করতে দিয়ে খাওয়াই দেবেন। আমি কেন নাম বলছি? যে বলবে তার বিএনপি এত কষ্ট করে পরে আওয়ামী লীগের সাথে মিলাবে, আমি তো মানবো? হ্যাঁ, আমি ডাকাতি করতে গেলাম না, আমাকে ডাকাত বানা দিবে, আমি তো মানবো? আমি অন্যায় করলাম না, আমি নির্যাতিত হলাম, আমার উপর আওয়ামী লীগ অত্যাচার করলো, আজকে আমার সাথে মিলাবেন?
অতএব আমি এই কথা বলেছি, দেখুন আমার বিরুদ্ধে সারা পৃথিবী এক হয়ে গেল আমাদের এখন বুঝতেছে। যখন আমি বললাম আমাদের নাম বলি নাই, তখন তারা থামছে। এখন কথা হলো যে আমি না হয় বলেছি জিহ্বাটা কেটে কালো কুচুরি খাওয়া যেতে, যে বলে নাম বলি নাই, কিন্তু আমাদের আমির কি বললেন? আমার মানে বয়সে ছোটই হবে নাকি? হ্যাঁ, আবার আমাদের আমিরকে ছোট ভাই বলে বিয়াদ হয়ে অত বললাম না। জামাতের আমির উনি কি বললেন? আমাদের দিকে আঙ্গুল তুলবেন না, আঙ্গুল তুললে ডান হাত না বাম হাত দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। তাহলে ওটা কি সন্ত্রাসী কথা হলো না? আমি তো তার সাথে দা কুমড়া দিয়ে কাটার কথা বলছি, যারা বলবে। আর উনি আঙ্গুল ডান হাত না বাম হাত দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। আমারটা অপরাধ যদি 100 টন হয়, তার ওজন তার অপরাধ 1 লক্ষ টন, হাত দিয়ে টানি ছিঁড়ে ফেলবে। বলেন তো দেখি আমার অপরাধটা কি? আমাদের নেতা নিষ্পাপ, উনি বসে আছেন লন্ডনে, সোহাগকে হত্যা করলো যুবলীগ, ও করে এও করে, ভাঙড়ি ব্যবসাকে কেন্দ্র করে। জানলাম না শুনলাম না, স্লোগান শুয়ে গেল রাতের বেলা বিশ্বদের ছাত্ররা, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। টিনের চালে কাওয়া, তারেক রহমান মায়া না কি যেন একটা বাজে স্লোগান দিচ্ছে। আর একটা স্লোগান কি দিল? চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে। বলেন তো, জিয়া রহমান করেছে কেটেছে খাল, এরশাদের লাঙ্গল আওয়ামী লীগ। তারপরে কি বললো? ম্যাডাম খালেদা জিয়ার সমস্ত শাড়ি গহনা ভাগ করে অমুককে গহনা দেওয়া হবে, অমুককে শাড়ি দেওয়া হবে। এত বড় দুঃসাহস কোথায় পায় তারা? ওই রাত্রে বিনা কারণে বিএনপি তো তাকে হত্যা করতে বলেনি। পরবর্তী সময় তো বিএনপি আমাদের নেতা মামলা করতে বলেছে, পুলিশ দিয়ে গ্রেপ্তার করতে বলেছে এবং আইনজীবী নিয়োগ দিতে নিষেধ করেছেন। তাহলে এই স্লোগানটা কেন দিলেন? আমাদের কেন ব্যানার ছিনলেন? আমাদের কেন পোস্টার ছিনলেন? আমাদের দলীয় কেন করলেন? আমাদের পার্টি ওর সামনে কেন বোমা মারলেন? এরপরে কি আমি কি বলতে পারি না? আমরা কি বলতে পারি না? এবং গত পরশুদিন গাজীপুরে একজন সাংবাদিক গলা কেটে হত্যা করেছে। হত্যা করার সঙ্গে সঙ্গে বলে দিল এনসিপির এক নেতা যেটা বিএনপি করেছে। আরে এই মব সৃষ্টি করার বিএনপি বাড়ি ঘর জ্বালিয়ে দিত, 200 মানুষের সামনে ফেলে মেরে ফেলতে, চাল তাই দিতে কে নিত। এখন হলো কি যে ওইটা হলো ছিনতাইকারী, এটা করেছে, ধরা পড়েছে। তাহলে বিএনপির বিরুদ্ধে এই যে অপপ্রচার চালাচ্ছে, তা আমার কি বিএনপি তারা চুপ করে বসে থাকবে? যেই হোক না কেন, যদি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে, বিএনপিকে চাঁদাবাজ বলে, হ্যাঁ বিএনপি কিছু কিছু ছেড়ে 2-1 যা ভুল ত্রুটি অবশ্যই করেছে, আপনারা কি কম করেন? আপনারা বিভিন্ন ব্যাংক দখল করেছেন না? জবরদখল করে ব্যাংক দখল করে যত টাকা লুট করেছেন, ওই টেম্পো স্ট্যান্ডে 10 টাকা চাঁদা রোজ কিয়ামত পর্যন্ত উঠালে অত টাকা হবে না, এত টাকা লুট করেছেন আপনারা। আপনাদের এখন তো আপনাদের দেখা যাচ্ছে টেলিভিশনেও আপনাদের বিভিন্ন চাঁদাবাজ ধরা পড়তেছে, আরো সব কত কিছু করে ধরা পড়তেছে, গণপ্রতিনিধি খাচ্ছে, কারণ মাথা টাথা নেড়া করে দিচ্ছে বিভিন্ন জায়গায়। ওনার একটা সুর তুলেছেন, দিন যত যাবে বিএনপি জনপ্রিয়তা তত কমবে, এই সমস্ত জিনিস সামনে আসবে। আর দিন যত যাবে জামাত ইসলামের জনপ্রিয়তা, এনসিপির জনপ্রিয়তা বাড়বে, যে কারণে তারা নির্বাচন এখন করতে চান না। একবারে হিসেব করে দেখছেন, দিন যত যাবে ততই জামাত ইসলামের এই অপকর্ম সামনে চলে আসবে। দিন যত যাবে এনসিপির মিছিলের লোক সংখ্যা কমতে থাকবে। এবং দেখেন অতি সম্প্রতি যে মিছিলগুলো তারা করেছে, সেখানে কি অবস্থা, কি অবস্থা। তার দিন যত যাবে, আমি বলি তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা অতীত করেছে, এখন আরো কড়াকড়ি নির্দেশনা আসবে। সে যেই হোক না কেন তাকে দলের পক্ষ থেকে চূড়ান্ত বহিষ্কার করে দেওয়া হবে। অতএব বিএনপির দিন যত যাবে বাড়বে। কারণ এতদিন ধরে আপনারা বেহেশতের টিকিট বেচছেন, এই টিকিট এখন বলতেছে কি 2 নম্বর নকল টিকিট। তাই এ পর্যন্ত একদম বেচতে যায়নি, গেছেও। এই যে বাড়িতে বাড়িতে মেয়েদের কাছে টিকিট বিক্রি করে, ছেলেদের কাছে টিকিট বিক্রি করে, জামাত ইসলামে ভোট দিলে নাকি বেচতে যাওয়া যাবে। এটা কত বড় কথা! কি বললো এই মাসুদ? আবার বলছে যে চুপ করো না। মাসুদ বলছে যারা সংস্কার চাই না তারা কোরআন অবমাননা করছে।
একথা বলতে পারে? হ্যাঁ, সংস্কার না থাকলে বলে প্রলোভন করা হবে। কত বড় কথা তারা বলছে। এই জন্য চরমনাই একসময় বলেছিল যারা জামাত করে তারা মুসলমানই না, কাফের। এখন অনেকগুলো দল কিন্তু বেরোচ্ছে, দিন যত যাবে ঘরে ঘরে কি স্লোগান হবে। এখন কি স্লোগান আছে? তোমরাও জানো আমরাও জানি, জামাত শিবির পাকিস্তান। স্লোগান শুনেছে না? হ্যাঁ, তোমার রাজাকার, তোমার বাপদাদা রাজাকার, আমরা হলাম মুক্তিযোদ্ধা, আমাদের বাপদাদারা মুক্তিযোদ্ধা। এরকম স্লোগান আছে না? সুন্দর একটা স্লোগান আছে। আর কয়দিন পর স্লোগান হবে কি? ঘর থেকে বেরোয়ার সময় বলবে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা সাল। বেশি বাড়াবাড়ি করলে তা হবে তো। আজকে দেখলাম অনেকগুলো বাচ্চারা স্লোগান দিচ্ছে পাকিস্তানি রাজাকার, পাকিস্তানে চলে যাও। এই যে অবস্থা, জামাত বিএনপির বিরুদ্ধে না লাগলে জামাতের অস্তিত্ব থাকবে।